আসসালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে বিভিন্ন উপায়ে আমরা গুগল শিটস ক্রিয়েট করতে পারি। এই ভিডিওতে আমরা আরও ডিটেলসে দেখব কি আছে এই গুগল শিটের ভিতরে। তো এই গুগল শিটের প্রথমে যদি আমরা দেখি ইনসাইডে অনেকগুলো ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে এক একটা হচ্ছে একটা সেল। তো এখানে অনেকগুলো সেল আমরা দেখতে পাচ্ছি। অলরাইট। তো এই সেলগুলোতে আসলে আমরা যে কোনো ডেটা বা ইনফরমেশন স্টোর করতে পারি। যেমন আমি দেখতে পারি হচ্ছে নেম, এরপর আমি একটা এন্টার ক্লিক করলে এটা নিচে নেমে চলে আসলো আমার কার্সর। আমি নেম লিখতে পারি হচ্ছে হাবিব, এরপরে দিলাম আমি এন্টার। এরপর আমি দিতে পারি নেম দিতে পারি হচ্ছে হাসান। অলরাইট। এরপর আমি যদি এই সেল থেকে বের হয়ে যায় তাহলে অটোমেটিকলি এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, এরপর আমি যদি চাই যে এখানের মধ্যে আমি লিখবো এইজ, তাহলে এইজ লিখলাম, লিখে আমি এন্টার অথবা ট্যাপ চাপ দিলেই এটা এখান থেকে বের হয়ে যাবে এবং এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, আমি যদি এইজের এখানে দিতে চাই যে এইজ হচ্ছে হাবিবের এইজ 26, হাসানের এইজ 25, আমরা দেখা যাচ্ছে সেল থেকে বাইরে আসলে এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম আমরা যে একটা সেলের মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু একটা টেক্সট অথবা যে কোনো একটা নাম্বার আমরা লিখতে পারি। আচ্ছা, তো এই সেলকে দেখে গেছে আমি যদি 26কে রিপ্লেস করতে চাই, যে আমি 26-এর জায়গায় আমি দিব যে হাবিবের এজ দিব 28, তাহলে জাস্ট আমি এখানে সিলেক্ট করে আমি জাস্ট এখানে 28 লিখলেই হবে। এটাকে রিমুভ করার দরকার নেই। এরপর এন্টার চাপ দিলেই অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি যদি চাই যে 25কে রিপ্লেস করবো 32 দিয়ে, তাহলে জাস্ট আমি এই সেলে গিয়ে আমি 32 লিখলেই হবে। দ্যাটস ইট। অলরাইট। এরপরে হচ্ছে আমরা দেখবো যে কীভাবে আমরা যদি চাই যে এখানে এই নেমটা আমি হাবিবের সাথে আর একটা নাম অ্যাড করবো, হয়তো হাবিব আলম দিতে যাচ্ছি, তাহলে আমি এটা সিলেক্ট করে আমি জাস্ট এন্টার চাপ দিব, আমার কার্সরটা হাবিবের পরে চলে যাবে। এরপরে স্পেস দিয়ে আমি দিলাম যে হাবিব ওয়াহিদ দিয়ে দিলাম। অলরাইট। আচ্ছা, সেল থেকে বেরিয়ে আসলেই এটা সেভ হয়ে যাবে। এরপর হাসানে আসলাম। হাসানকে কী দেওয়া যায়, হাসানকে দেখতে যাচ্ছি আর একটা নাম অ্যাড করতে যাচ্ছি, বা শুরুতে মোহাম্মদ হাসান লিখব। প্রথমে এন্টার চাপ দিলে আমরা কার্সরটা একদম সবার শেষে চলে আসবে। তাহলে আমরা লেফট অ্যারো কি, যদি আমরা অ্যারো কিতে যদি আমরা ক্লিক করে আস্তে আস্তে যাই অথবা মাউস দিয়ে যাই, আগে চলে যাই এখানে এমডি হাসান লিখে ফেললাম, এন্টার দিলাম, লেখা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কীভাবে সেলগুলোতে আমরা যে কোনো নাম্বার অথবা যে কোনো টেক্সট আমরা লিখতে পারি এবং কীভাবে এটাকে রিমুভ করতে পারি। এখন এরকম হতে পারে যে আমার আরেকজন হাবিব আছে, অর্থাৎ এই ইনফরমেশনটা আমরা কপি করতে চাই, তাই শুধু কন্ট্রোল সি সেটাকে লিখলেই এটা কপি হয়ে যাবে। আমরা দেখে গেছে এই ইনফরমেশনটা এখানে দিতে চাই, তাহলে কন্ট্রোল ভি, ব্যাস ইনফরমেশনটা কপি হয়ে গেল। আমি যদি দেখতে চাই যে এটা একটা এইজ দিব 34 হয়ে গেল এইজ। এখন যদি এরকম হয় দেখা গেছে যে আমাদের এটা আমাদের দরকার নেই, হয়তো দেখা গেছে। অলরাইট, তাহলে আমরা কী করতে পারি, পুরোটাকে সিলেক্ট করে এখানে লেফট ক্লিক করে আমরা মাউসটাকে এদিকে হোভার করলে হবে, হ্যাঁ, ড্র্যাগ করলে হবে। তো ড্র্যাগ করলে যেটা হলো হাবিব ওয়াহিদ এবং 34 দুটাই সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করলে, ব্যাক স্পেস যদি আমরা দিই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কীভাবে কপি করতে হয়, কীভাবে ক্লিয়ার করতে হয় এই বিষয়গুলো। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা একাধিক রো ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমাদের এখানে একটা রো আছে, আমরা চাই যে নিচে একটা রো ক্রিয়েট করতে, তাহলে আমরা এখানে শুধু মাউসটা এখানে নিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে নিচে আসে হচ্ছে ইনসার্ট ওয়ান রো বিলো, এটা দিলে আমার এখানে নিচে একটা রো ক্রিয়েট হয়ে যাবে। আবার আমি হাবিব ওয়াহিদে গেলাম অথবা হাসানে গেলাম, যাওয়ার পরে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে ইনসার্ট ওয়ান রো অ্যাবভ, আমি এখানে ক্লিক করলে উপরে একটা রো ক্রিয়েট হয়ে যাবে। অলরাইট। সো আমরা দেখলাম যে কীভাবে রো ক্রিয়েট করতে হয়। আবার আমরা চাইলে কলামও ক্রিয়েট করতে পারি। আমরা যদি এখানে বি কলামে যাই, বি কলামে যাই এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করে নিই, তাহলে আমরা দেখলাম যে রো সিলেক্ট করে কী হবে, রোতে ক্লিক করলে রো সিলেক্ট হয়ে যায়, কলামে এখানে ক্লিক করলে কলাম সিলেক্ট হয়ে যায়। আমরা যখন চাই যে একটা কলাম ক্রিয়েট করতে, তাহলে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আসবে ইনসার্ট ওয়ান কলাম টু দ্য লেফট অথবা রাইট। আমরা যেমন লেফটে যদি ক্রিয়েট করতে চাই তাহলে লেফটে ক্লিক করলাম, তাহলে এদিকে একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই রো কলাম এগুলোকে চাইলে আমরা কী করতে পারি, ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারি, নিচে নিয়ে আসতে পারি। যেমন আমি যদি হাসানকে 2 নম্বরে নিয়ে যেতে চাই, তাহলে
এই রোটাকে আমি সিলেক্ট করবো, 5টাকে সিলেক্ট করব, করে লেফট ক্লিক করে উপরে ড্র্যাগ করে নিয়ে যাব, এখানে ছেড়ে দিলেই হাসান উপরে চলে আসবে। অলরাইট, এই পুরো রোটাই উপরে চলে গেছে। এখন যদি আমি চাই যে হাবিব রোটাকে উপরে নিয়ে যাব, তাহলে কি করতে হবে, এই রোটাকে এভাবে সিলেক্ট করে জাস্ট আমি ক্লিক করছি, রো 4-এ ক্লিক করতে হবে, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপরে লেফট ক্লিক করে মাউসটাকে উপরে নিলেই, এখানে ছেড়ে দিলেই অটোমেটিক সেটা এখানে চলে যাবে। সেম একইভাবে আমরা যদি কলাম, এই সি কলামকে এখানে নিয়ে আসতে চাই, বি কলামে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, সিতে ক্লিক করলেই এই পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা লেফট ক্লিক করে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই অটোমেটিকলি এই কলমটা এখান থেকে এখানে চলে আসবে, আর এই কলমটা এখানে চলে যাবে। এটা বোঝার জন্য আমরা এখানে একটা ইনফরমেশন লিখতে পারি, যে ইনফরমেশন কিছু একটা লিখলাম আমরা। তো এখন আমরা যদি চাই যে সি কলমটা একদম সবার আগে নিয়ে আসবো, কী করবো, আমরা শুধু এটাকে সিলেক্ট করে একদম টেনে এনে এখানে ছেড়ে দেব, তাহলেই কি হয়ে যাবে, এটা সিলেক্টেড হয়ে এখানে চলে যাবে। অলরাইট, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রতিটা সেলেরই একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেস সম্পর্কে আমরা এখন জানবো। সো এই যেমন একটা সেল হাবিব ওয়াহিদ যেখানে লিখে রাখছি আমি, এই সেলের একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা হচ্ছে এই যে কলাম নাম্বার আছে, কলাম হচ্ছে বি আর রো হচ্ছে কি 3। গুগল শিটে কলামগুলো থাকে অ্যালফাবেটিক্যালি ABCDEF, আর রোগুলো থাকে নাম্বার ওয়াইজ 1 2 3 4 5। তো আমি যদি এই একটা সেলের যদি আমি অ্যাড্রেস নিতে চাই, তাহলে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস হবে যে রো এবং কলামের কম্বিনেশন। তো কলামটা হচ্ছে বি, বি কলামের বি, আর রো হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 এই কলামের, তাহলে হচ্ছে এই সেলটার অ্যাড্রেস হচ্ছে B6। তাহলে আমরা এই সেলের অ্যাড্রেস কি সেটা বের করি। এই সেলের অ্যাড্রেস হবে A4, যেহেতু এটা এই কলামে আছে, তাহলে এ যেহেতু 4 রোতে আছে A4। এভাবে আমরা বিভিন্ন সেলের অ্যাড্রেস আমরা বের করতে পারি। এই সেলের অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুগল শিটে কাজ করার জন্য। আমরা যদি এখন এই এটার অ্যাড্রেসটা বের করতে চাই এই সেলের, তাহলে কি হবে, এটা হচ্ছে সি কলামে আছে, সি কলাম, রো আছে কোন কলাম, রো কোন রোতে, 4 নাম্বার 4 নাম্বার রোতে আছে। অলরাইট, সো এটা হচ্ছে C4, এটার অ্যাড্রেস হচ্ছে C4। আমরা দেখলাম কীভাবে একটা সেলের অ্যাড্রেস বের করতে হয়। এই অ্যাড্রেস দিয়ে কী করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যে কোনো বিষয়ের অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটা জানা রাখা, অ্যাড্রেসটা আমাদের দরকার হবে। অলরাইট, তো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এই ভিডিওতে জানবো, সেটা হচ্ছে রেঞ্জ। কিভাবে আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি, রেঞ্জটা কি, আমরা বোঝার সুবিধার্থে আমরা এই সেলগুলোকে আমরা সিলেক্ট করলাম, লেফট ক্লিক করে জাস্ট পুরোটাকে সিলেক্ট করে নিলাম, করে আমি এখানে ফিল কালারে ক্লিক করে একটা কালার দিয়ে দিই এদেরকে। আচ্ছা, এখন আমি বের করতে চাই যে এই যে সেলগুলো আছে এটা রেঞ্জ কি, এটা রেঞ্জটা আমরা জানতে যাচ্ছি। তো রেঞ্জগুলোর একটা অ্যাড্রেস থাকে, যেমন আমরা দেখলাম যে সেলগুলোর একটা অ্যাড্রেস থাকে, এরকম রেঞ্জের একটা অ্যাড্রেস থাকে। তা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই সেল রেঞ্জটা কী হবে। তাহলে এটার রেঞ্জটা হবে এই যে ঘরগুলো আমরা সিলেক্ট করছি, যে জায়গাটা আমরা সিলেক্ট করছি, এটা রেঞ্জ হবে হচ্ছে এটার যে দুটো কলাম দেখতে পাচ্ছি আমরা, দুই কলামের লেফট কলামের সবার উপরে যেটা, অর্থাৎ B3। অলরাইট, এটার অ্যাড্রেস হচ্ছে B3 এবং এই যে জায়গাটা আমরা সিলেক্ট করছি এই জায়গার রাইট কলামের সবচেয়ে রাইট যে কলাম, সেই কলামের সবচেয়ে নিচের যেই রোটা, মানে সবচেয়ে নিচের যে অ্যাড্রেসটা সেলটা, এই সেলের অ্যাড্রেসটাই হবে, দুটোর কম্বিনেশনই হবে এটা রেঞ্জ। তাহলে এটা রেঞ্জ হচ্ছে B3 থেকে এটা কোনটা, এটা হচ্ছে C6, B3 থেকে C6। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই জায়গাটার রেঞ্জ হচ্ছে B3 থেকে C6। অলরাইট, এখন আমরা যদি এটাকে একটু সরাই দিই, এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, রিসেট করে দিচ্ছি। আমরা যদি এখন জানতে চাই যে এই এরিয়াটা, এই যে পুরো জায়গাটা, এটার এই পুরো জায়গাটার রেঞ্জ কি, এটা রেঞ্জ কী হবে, সিলেক্টেড জায়গাটার রেঞ্জ কী হবে, এটা রেঞ্জ হবে হচ্ছে সেমভাবে
যে 3টে কলাম আমরা সিলেক্ট করলাম, 3টে কলামের সবার বাম পাশে যে কলামটা, সেই কলামের সবার উপরের সেলটার অ্যাড্রেস, এই সেলের অ্যাড্রেস কি? A2, A2 থেকে করতে হবে এই সেলটা হবে। এই সেলটা হচ্ছে কি, 3টা সেলের মধ্যে সবার বাম পাশে, ডান পাশে যে সেলটা, সেই ডান পাশের সেলের এই যে 3টে কলাম আমি যে সিলেক্ট করলাম, 3টে কলামের সবার ডান পাশের কলামের সবচেয়ে নিচে যে সেলটা, ওইটার অ্যাড্রেস, এটার অ্যাড্রেস হচ্ছে কত? C8, C8। তাহলে কি হলো এখানে? এখানে হচ্ছে যে এই যে একটা সিলেক্টেড, যে একটা আমি অনেকগুলো সেল ধরলাম, এই সেলের যে রেঞ্জ, এটা রেঞ্জের অ্যাড্রেস হচ্ছে A2 থেকে C8। আচ্ছা, এই ইনফরমেশনটা আমাদের পরবর্তী ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ হবে। সো এই ছিল এই ভিডিওতে। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।